প্রয়াণের প্রায় ৪ মাস পর পবিত্র জুমার দিন জনসম্মুখে আনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদে রাখা হয় তার কফিন। টানা ৩৬ বছর দাপটের সঙ্গে ইরানের শাসন ব্যবস্থা পরিচালনা করে নিথর দেহে শুয়ে আছেন খামেনি। পাশেই তার পরিবারের আরও কয়েকজন সদস্যের মরদেহ। খামেনির কফিনের সামনে জড়ো হন ইরানের সর্বোচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। এরপরই যান বিদেশি প্রতিনিধিরা। সবার চোখে মুখে শোকের ছায়া। মসজিদের বাইরেও ছিল জনসাধারণের ভিড়। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। در کنار هم همدل و همزبان باشن، شعار بدن، به سخنرانی گوش بدن. یه به هر حال همین حضور مردم در کنار هم خیلی واسه من سنگینه. اصلا یه دوگانگی عجیبی پیدا کردم. نمیدونم چیکار کنم. فقط میام تو خیابون که یه ذره آروم بشه. বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। টানা ৬ দিন ধরে চলবে ঐতিহাসিক এই জানাজার আনুষ্ঠানিকতা, যার পদচিহ্ন বহন করবে ৫টি শহর। তবে খামেনির জানাজায় নামাজ কে পড়াবেন তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এরই মধ্যে তার কফিন ঢাকা হয়েছে ইমাম রেজার মাজারের লাল পতাকায়। শনিবার সর্বসাধারণের শ্রদ্ধার জন্য আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাখা হবে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্সে। সোমবার সেখানে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। পরে মঙ্গলবার তেহরানের পথ ধরে বিশাল মিছিল নিয়ে খামেনির মরদেহ নেওয়া হবে কোম শহরে, এরপর নেওয়া হবে নাজাফ শহরে এবং সবশেষ ইরাকের কারবালায়। ৪টি শহর ঘুরে জন্মস্থান মাসদাদে দাফনের জন্য আনা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ, যেখানে ইমাম রেজার মাজারের পাশে সমাহিত করা হবে তাকে। খামেনিকে শেষ বিদায় জানাতে বিশ্বের নানা প্রান্ত থেকে যোগ দেবেন হাজারো মানুষ। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত ও বাংলাদেশ সহ অন্তত ৩০টি দেশের সরকারি প্রতিনিধি ও ৯০টি দেশের ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আয়োজকরা জানিয়েছেন, খামেনির জানাজা ও দাফনে ১.৫ থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে। তবে নিরাপত্তার কারণে তার ছেলে মুস্তফা খামেনির জানাজায় অংশগ্রহণ করবেন না বলে নিশ্চিত করেছে কয়েকটি সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি না হওয়া সত্ত্বেও এত বিপুল জনসমাগমে হামলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন কাউন্টার টেরোরিজমের কর্মকর্তা বলেন, তেহরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিচ্ছিন্ন নেতারা এই জানাজায় অংশ নেবেন, তাই একে বলা হচ্ছে টার্গেট রিচ ফিউনারেল। ইতিহাস ঘেঁটে দেখা যায় ১৮৮৯ সালে ইরানের সাবেক শীর্ষ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির দাফনে ব্যাপক হট্টগোল হয়। ভিড়ের মধ্যে হারিয়ে যায় তার মরদেহ। পরে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয় তা। ২০২০ সালে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ড নেতা কাশেম সোলেইমানির জানাজায়ও তেহরান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে মারা যান অন্তত ৫৬ জন। পরে তার দাফন পিছিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।